মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মিস? হ্যাঁ, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? জি মিস। আচ্ছা। শোনো, আজকেও তোমাদের রোলগুলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফরিন। জি মিস। আচ্ছা, তোমরা আজকে হলো পার্ট 5 পড়াবো প্রথম অধ্যায়ের। আর পার্ট 5 এ আছে হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ অনেক বড়। যদি পারি পুরোটা পড়াতে তো পড়াবোই। আর যদি না পারি, সময় কম হয়, সম্পূর্ণ করতে না পারি, তাহলে আরেকটা ক্লাস লাগতে পারে। তবে এই সিদ্ধান্ত গ্রহণে কিছু SW আগেই লিখে নাও। এখন কয়জন জয়েন হয়েছে দেখি তো একটু। না, একটু পরে দিই, কারণ মাত্র 5 জন জয়েন হয়েছে তো। আরো জয়েন হোক, সবাই জানা দরকার। মিস বলো সুমাইশা, মিস তোমার আমার নেটওয়ার্ক SW পেয়েছিলাম, আমি দেখেছি, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। সুমাইশার SW টাই পেয়েছি, আর কারোটাই পাইনি। ম্যাম আমার নেটওয়ার্কটা অনেক স্লো, বুঝছেন? আমি ক্লাস করতে পারবো না। মিস আমার প্রেজেন্টটা নিয়ে নিতে ভালো হতো। আমার আচ্ছা, তুমি একটু প্রেজেন্টটা। তোমার নেট অনেক স্লো। তুমি জি কাছে এসে ম্যাম। কথা বলো। যেটা দিয়েই কথা বলছো, সামনে এসে বলো, একদম মুখের কাছে এসে। হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা, তাহলে মিস মনে আমার হয়। প্রেজেন্ট হ্যাঁ, বলো। মিস আমার প্রেজেন্টটা নিয়ে একটু ভালো হইতো এখন। আচ্ছা, আমি তুমি পরে টেক্সট ক্লাস করে কর। তোমার রোলটা পাঠিয়ে দাও। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, ওকে। বাকি সবাই টেক্সট করে রোলটা পাঠিয়ে দিও, ঠিক আছে? আমি পরে দেখে নিব। আচ্ছা, তাহলে সবাই তোমরা ভালো আছো? জি মিস। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে পড়া শুরু করে দেই। সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত মানে কি? সব কাজের, যে কোনো কাজের একটা সিদ্ধান্ত নিতে হয়। মানে আমি কি করব সেটার একটা সিদ্ধান্ত নিতে হবে। গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর প্রতিটি স্তরে বা ধাপে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই যে কথাটা দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রতিটি স্তরে বা ধাপে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। মনে করো তুমি একটা কাজ করেছো, এই কাজটা আরো ভালো করতে হলে মাঝখানে কিছু না কিছু সিদ্ধান্ত আবার বদলাতে হয়। আবার কোনো নতুন করে কোনো সিদ্ধান্ত ঢোকাতে হয়, যে এভাবে করলে বা ভালো হবে, বা এভাবে করলে ভালো হবে না। এই যে পরিবর্তনটা, সেই কথাটাই এখানে বলা হয়েছে। গ্রস ও ক্র্যান্ডেলের মতে সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হলো সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। এই যে এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, কারণ এটা তোমার জ্ঞানমূলক অথবা MCQ মধ্যে প্রশ্ন থাকতে পারে। যে এভাবে যদি MCQ হয়, তাহলে এভাবে আসতে পারে, কার মতে, হ্যাঁ, বা সিদ্ধান্ত গ্রহণে মূল কথা হলো সমস্যার সমাধানের একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। এটা কার কি বলবো, কার মতে বা কার সিদ্ধান্ত, বা কে বলেছেন, তখন বিভিন্ন মানুষের নাম দিতে পারে।
তো তোমার যদি জানা থাকে তাহলে তুমি বলতে পারবে বা টিক চিহ্ন দিতে পারবে, লিখতে পারবে গ্রস এবং ক্র্যান্ডেল। ঠিক আছে, তার জন্য এই আন্ডারলাইনটা করে রাখো। অথবা জ্ঞানমূলক যদি আসে, গ্রস এবং ক্যান্ডেলের হ্যাঁ মতে সিদ্ধান্ত গ্রহণ কি ছিল, তখন এই একটা লাইন তুমি লিখতে পারো। এরপরে আসো, পরিবার যে কোনো সময় পরিবর্তিত অবস্থার বা সমস্যার সম্মুখীন হয়। এই অবস্থা মোকাবেলা করার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, চলে গেছে মনে হয় সুমাইশা, বলেই তো গেল। আচ্ছা, তাহলে সিদ্ধান্ত গ্রহণ কি? ঠিক আছে, এই যে প্রশ্নটা চলে আসলো এখানে, সিদ্ধান্ত গ্রহণ কি। এরপরে আসো, একটি পরিবারের ব্যক্তিগত ও দলগত উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। পরিবার কি ধরনের সিদ্ধান্ত নেবে তা নির্ভর করে কাজের প্রকৃতির উপর। এটা তো রাইট, তাই না? একটি পরিবারের ব্যক্তিগত বা দলগত উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। একও সিদ্ধান্ত নিতে পারে অথবা পরিবারের সকল সদস্যদেরকে মিলে সবাইকে নিয়েও কি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। সেই সিদ্ধান্তটা নির্ভর করে কিসের উপর? তুমি যে কাজ করবে সেই কাজের ধরন বা কাজের প্রকৃতির উপর। আর পন্থা তো মানে কি? পন্থা মানে পথ বেছে নেওয়া, তুমি কোন পথে যাবে বা কি কোন পথ বেছে নিবে। এরপরে আসো, পরিবারের ছোটখাটো অনেক সমস্যা এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। কোনো সৃজনশীল কাজে বা কোনো জটিল সমস্যার সমাধানের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের ভূমিকা অনেক বেশি। আমি আগেই বলেছিলাম যে পরিবারের ছোটখাটো কোনো সিদ্ধান্ত নিজে নিজে নেওয়া যায়, কিন্তু সৃজনশীল সৃজনশীল কাজে কিছু কিছু সৃজনশীল কাজ একা করা যায় না। সেটা করতে হলে তোমাদের কারো না কারো হেল্পের প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়। তখন কি করতে হবে? দলীয় সিদ্ধান্তের ভূমিকা অনেক বেশি থাকে। মানে পরিবারের সবাইকে নিয়ে অথবা বাইরের যাদেরকে তুমি বিশ্বাস করো, যাদেরকে দিয়ে কাজ করাতে পারবে বা কাকে দিয়ে তোমার কাজে হেল্প আসবে সেটা তুমিই ভালো জানো, তাদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করাটাই হচ্ছে বেটার। এরপরে আসো, কোনো এক্ষেত্রে কাজটির জন্য কই আইলো? আচ্ছা, এরপরে আসো যে এক্ষেত্রে কাজটির জন্য বিকল্প উত্থাপনে একজন ব্যক্তির তুলনায় দলগত প্রভাব বেশি কার্যকর। পরিবারের গুরুত্বপূর্ণ কোনো কাজে সিদ্ধান্ত দলীয়ভাবে গ্রহণ করাই উত্তম। এতে কাজটি সুন্দর হয় এবং ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। দেখো, দলীয়ভাবে কাজ করলে সবচেয়ে বেশি কাজটা কার্যকর হয় বা ভালো হয়, এবং পরিবারের কোনো কাজে বা কোনো সিদ্ধান্ত নিলে সকলের পরামর্শ নিয়ে করলে সেই কাজটা সবচেয়ে বেশি উত্তম হয়। তাহলে কাজটা সুন্দর হবে এবং ভুল হবে না। এখন আসো সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায়। এখানে এলো সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায় কয়টি, ধারাবাহিকভাবে লিখো। দেখো, সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের কতগুলো ধারাবাহিক পর্যায় রয়েছে। একজন সিদ্ধান্ত গ্রহণকারীকে পর্যায়ক্রমে এগুলো অনুসরণ করতে হয়। এই পর্যায়গুলো হলো আচ্ছা
ওকে, দেখো ধারাবাহিকভাবে পর্যায়গুলো হলো, প্রথমটা কি, সমস্যার স্বরূপ উপলব্ধি, আর দ্বিতীয়টা হবে বিকল্প অনুসন্ধান, 3 নাম্বারটা হবে বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা, আর 4 নাম্বার হবে একটি সমাধান গ্রহণ, আর 5 নাম্বার হবে গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। এখন এই যে এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায়, এইগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবে এই পর্যায়টা, কারণ এটা হলো ধারাবাহিক ভাবে, এটা আগে পিছে যদি তোমরা লিখে ফেলো তাহলে তোমাদের কি হবে, ভুল হবে। বুঝতে পেরেছো? যদি তোমরা মনে করো 1 নাম্বার না লিখে 4 নাম্বার লিখে ফেললে, 3 নাম্বার লিখে ফেললে, তাহলে হবে না। কি হবে? হবে না। কারণ হলো যে এটা এলো, এই কাজটা ধারাবাহিক ভাবে করতে হবে। এরপরে আসো সমস্যা, এই যে এই 5টা পর্যায়, এই 5টা পর্যায় এখানে বর্ণনা করা হলো। প্রথমটা দেখি। আচ্ছা, তোমরা SW গুলো একটু লিখে নিতে পারো এখন। তোমরা SW গুলো এখন লিখে নিও, বলবো? জি মিস। আচ্ছা, আমি তাহলে তোমাদের SW গুলো দিয়ে দেই। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? 1 নাম্বার, পার্ট 5-এর, বন্ধ হয়ে গেল। সিদ্ধান্ত গ্রহণ, যেটা মোবাইল, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? লিখেছো 1 নাম্বার? জি মিস। আচ্ছা, 2 নাম্বার হবে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায় কয়টি? ধারাবাহিকভাবে লিখো। সিদ্ধান্ত 2 নাম্বার প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায় কয়টি? ধারাবাহিক ভাবে লিখো। 2 নাম্বার লেখা হয়েছে। মিস আরেকবার একটু বললে ভালো হতো। কোনটা? 2 নাম্বার? 2 নাম্বার। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায় কয়টি? ধারাবাহিক ভাবে লিখো। লেখা শেষ? জি মিস। আচ্ছা, এরপরের 3 নাম্বার প্রশ্নটা লিখো। সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায় প্রতিটি বর্ণনা করো। এই প্রত্যেকটা পয়েন্টই তোমার জানতে হবে, আর প্রতিটি পয়েন্টই তোমার লিখতে হবে। আবার বলবেন? আনিশা কিছু বলছো? জি মিস, এই প্রশ্নটা একটু আবার বলবেন, 3 নাম্বারটা। 3 নাম্বার আমি বলছি, হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায়গুলো, হ্যাঁ, বর্ণনা করো। সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায়গুলো বর্ণনা করো। এটা এটা হবে হলো 4 নাম্বার প্রশ্নের উত্তর। লেখা শেষ? জি মিস। হ্যাঁ, এই পর্যন্তই। এখন আমি বাকি পড়াগুলো কমপ্লিট করে দিচ্ছি, আর যারা পরবর্তীতে জয়েন হবে, যদি তোমাদের কাছে তোমার ফ্রেন্ডরা হেল্প চায়, তোমরা SW গুলো দিয়ে দিও। ওকে মিস।
আর তোমাদের সকলের রোল নাম্বার গুলো টেক্সট করে পাঠিয়ে দাও। ঠিক ঠিক আছে? আর মিস রোল রোল নাম্বার লিখতে নাম্বার পাই লিখতে নাই সময় চলে যায়, পরে পড়াতে পারি না। সাবিকুন নাহার, মিস হ্যাঁ কে বলছো? আনিশা আচ্ছা হ্যাঁ বলো। মিস রোল নাম্বার পাইনি, এর আগে ক্লাস করতে পারি নাই মিস মিস। রুল নাকি বের করা হয়ে গেছে, দিল না তো। বুঝি নাই, প্রিয়ন্তি কি বলো? মিস বলতেছে রোলটা তো দেয়া হইতেছে না। তোমাদের তো এই যে আগে যে রোল ছিল সেইটাই তো থাকবে মনে হয়, নতুন করে তোমাদের রোল দেয়নি? মিস No, বললো miss. তো দিবে, কারণ মিস আমাদের ক্লাস টিচার একটা ক্লাসের মধ্যে না একজন স্টুডেন্টের না রোল বলছিল যে তোমার রোল এত, পরে আর অন্য কারোটা বলে নাই, তাহলে যারটা বলছে তারটা তো চেঞ্জ হয়েছে। ও আচ্ছা, এখন তোমরা যে রোলটুকু জানো সেই রোলটাই দাও, আগে যেটা ছিল সেইটাই দাও। কারণ আমি যখন খাতায় তোমাদের এই রোলগুলো উঠাবো তখন আমি কিন্তু পুরান রোল দেখে উঠাবো, এই যে পুরান রোলটা দেখেই উঠাবো, নতুনটা দেখে এখন আর উঠাবো না, কারণ এখন নতুন রোল তোমাদের তো হয়নি। বুঝতে পেরেছো? আমি কি করব, এইটের খাতা দেখেই তোমাদের রোলগুলো আমি লিখে রাখবো, প্রেজেন্টটা দিব। তাহলে যেই রোল জানো সেটাই দিয়ে দাও। আর যখন নতুন রোল তোমাদের দিবে সবাইকে ভাগ করা হবে, যে কে আর্টস, কমার্স, সায়েন্স সিরিয়াল করা হবে, তখন তোমরা ওই ওই সময় তখন নতুন রোলটা দিও, এখন পুরান রোলটাই দিয়ে টেক্সট করে দাও আমার কাছে, কারণ প্রেজেন্টটা তো থাকবে, না হলে মনে করো নাম দিয়ে তো এত প্রেজেন্ট দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে। আচ্ছা তাহলে আমি একটু পড়া, তোমরা টেক্সট করতে থাকো আর পড়াটাও শুনতে থাকো, আমি বর্ণনাগুলো দেখি কি কি, একটু যদি শুনো তোমরা নিজেরাই বর্ণনা দিতে পারবে, বর্ণনাগুলো তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো না। আমি একটু বলছি, একটু মনোযোগ দিয়ে শুনলে আরেকবার রিডিং পড়লে তোমরা মনে করো 4 নম্বরের প্রশ্ন সহজ হয়ে গেছে। আবার ইউটিউব থেকে ক্লাসটা বের করে মনে করে আবার দেখতে পারবে। আর শোনো, আমার চ্যানেলটাকে তোমরা সকলে সাবস্ক্রাইব করছো? এই প্রিয়ন্তি, জি মিস করছি। জি মিস করছি। জি মিস। আচ্ছা এই লামিয়া বলে না কেন? তিশা, লামিয়া, তারপরে মিস আমি নাজিফা, করি নাই। কে করো নাই? লামিয়া জি এই মিস। আজকেই করে ফেলবে, আমি বুঝতে পেরেছি লামিয়া চুপচাপ হয়ে রয়েছে, ওই মনে করে নাই। মিস আপনার একটা লিংক দিয়ে। লিংক পাঠিয়ে দিব। জি মিস। আচ্ছা কোথায় পাঠাবো লিংক বলো তো? মিস আমাদের গ্রুপে। আর্টসের গ্রুপে পাঠিয়ে দিব? না না, কমার্সের। কমার্সের গ্রুপে? আচ্ছা কমার্সের গ্রুপে পাঠিয়ে জি দিলে মিস। যারা সাবস্ক্রাইব করো নাই তারা করে নিও। বুঝতে পেরেছো? তাহলে আমার ক্লাসটা একদম তোমাদের কাছে চলে যাবে সহজেই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। আর প্রিয়ন্তি, তোমার জি এই যে ড্রেস পরার যে মুচকি হাসির ছবিটা আমার কিন্তু খুবই ভালো লাগছে দেখে। গত ক্লাসে থ্যাংক দেখতে ইউ পারি নাই। মিস। হ্যাঁ ওয়েলকাম, খুব খুব ভালো লাগতেছে। স্কুলের মাঠে মনে হয়, বুয়েটের মাঠে, তাই না? জি মিস। হ্যাঁ বুয়েটের মাঠেই মনে হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা আমার লিংকটা পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখেও নিতে পারো আর সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আমি তাহলে পড়াতে চলে যাই। প্রথম পয়েন্টটা ছিল আমার সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায়ের কি ছিল? সমস্যা স্বরূপে উপলব্ধি। সমস্যা স্বরূপের উপলব্ধি মানে কি? যে কোনো সমস্যার, হ্যাঁ, কি কি মানে হইতে পারে, সমস্যা হইতে পারে, সেটা তুমি মনে মনে উপলব্ধি করা, যে আমি এই কাজটা করলে এই সমস্যা হতে পারে।
তো এটা আমি কি করব তখন? এই সময় সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায় যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রকৃতি নির্ণয় করা, সমস্যা স্বরূপ অবগত না হলে সুষ্ঠু সমাধান আশা করা যায় না। সমস্যা কখনো সাধারণ আবার কখনো কঠিন বা জটিল হতে পারে। সাধারণ ছোটখাটো সমস্যায় এককভাবে সিদ্ধান্ত নিয়ে সমাধান করা যায়, কিন্তু কঠিন সমস্যায় অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এই যে সমস্যা স্বরূপ উপলব্ধি, এটা তুমি বলতে পারো সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে বা যে কোনো সমস্যার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বা তার প্রকৃতি নির্ণয় করা হবে। সেই সমস্যার সমাধান করতে হলে হ্যাঁ আমাদের কিছু ছোটখাটো সমস্যা থাকে, সেটা সহজেই সমাধান করা যায়। আমি কিন্তু বইয়ের ভাষায় বলছি না, আমি আমার নিজের ভাষায় বলছি। তোমরা এরকম নিজের ভাষায় লিখতে পারো, এটা যদি ভালো করে বুঝতে পারো আর কি। হ্যাঁ, সমাধান করা যায়। আর যদি কঠিন কোনো সমস্যা হয় তাহলে সেটা সমস্যার সমাধান করতে হলে কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, সেই চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তে পৌঁছানো যায়। হয়ে গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসো, সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান। অনুসন্ধানটা কি? অনুসন্ধান হলো খুঁজে বের করা। অনুসন্ধানটা কি? তুমি কোনো সমস্যা সমাধানটা খুঁজে বের করা। আচ্ছা, বিকল্প মানে তুমি এক পথ, যদি একটা পথে তুমি অবলম্বন করো, যদি কোনো প্রবলেম হয় যেন আরেকটা পথে তুমি যেতে পারো, এটা হলো বিকল্প পথ। এখন দেখো এটার সম্পর্কে কি বলেছে। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায়ে তথ্য সংগ্রহ এবং সমস্যা সমাধানে সম্ভাব্য পন্থাগুলো অনুসরণ করা হয়। যে কোনো সমস্যা সমাধানের জন্য অনেক বিকল্প পন্থা থাকতে পারে। বিকল্প পন্থাগুলো পর্যালোচনা করার জন্য অভিজ্ঞতা, জ্ঞান ও সময়ের প্রয়োজন হয়। এগুলো সীমাবদ্ধতার কারণে সঠিক পন্থা নির্বাচন করা সম্ভব হয় না, ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যেতে কি ধরনের যানবাহন নির্বাচন করা যুক্তিযুক্ত হবে তা যাচাই করতে হবে। অর্থ, সময়, শক্তি ইত্যাদি সম্পদ ব্যবহারের আলোকে বিকল্প ব্যবস্থাগুলো যাচাই করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এই যে দেখো, সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায়টা হলো কি? তথ্য সংগ্রহ, সমস্যা সমাধানের সম্ভাব্য পন্থাগুলো অনুসরণ করা বা অনুসন্ধান করা। এরপরে কি করতে হবে? সেই সমস্যার সমাধানের জন্য বিকল্প কোনো পন্থা তুমি অবলম্বন করতে পারো বা তোমার বিবেচনায় রাখতে পারো। আর সেগুলো করতে গেলে তোমার কি করতে হবে? বিকল্প পন্থাগুলো যখন পর্যালোচনা করতে যাবে তখন তোমার কি করতে হবে? অভিজ্ঞতা, জ্ঞান এবং সময়েরও প্রয়োজন আছে। তুমি এমন কোনো পন্থা অবলম্বন করলা বা কোনো সেখানে সময়টা বেশি লাগে, তখন তোমার সেই কাজটা কি আসলে ঠিক হবে না। তোমার দেখতে হবে তোমার স্বল্প সময়ের মধ্যে তোমার কাজটা করা যায় কিনা। আচ্ছা, বিকল্প সমূহ। আর 3 নম্বর পয়েন্টটা আসো, বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা। এই টাইম দিয়েছে তোমাদের এখানে? এই টাইম আসছে? No, miss. আচ্ছা ঠিক আছে, টাইমটা আসলে বইলো। 3 নম্বর পয়েন্টটা দেখো, এ পর্যায়ে সমস্যা সমাধানের বিকল্প পন্থাগুলো বিশদভাবে মূল্যায়ন করা হয়। কি করা হয় 3 নম্বর পয়েন্টে? সেই পয়েন্টে এলো যে কাজটা তুমি করেছো, বিকল্প পন্থা যেটা অবলম্বন করেছো সেটা বিশেষভাবে মানে সঠিকভাবে মূল্যায়ন করা হয়। প্রতিটি বিকল্পের ফলাফল, এর সুবিধা অসুবিধা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখতে হয়। এটার মানে কি? যে প্রত্যেকটা
যে বিকল্প পন্থাটা তুমি অবলম্বন করেছো সেই অবলম্বনটা করার কারণে তুমি দেখবে ফলাফলটা কি হবে এবং এটার অসুবিধা কি হবে, সুবিধা কি হবে, সেটা সম্পর্কে তোমার চিন্তা ভাবনা করে দেখতে হবে। এরপরে কি দেখো, যেমন সিদ্ধান্ত গ্রহণকারীকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। দূরদৃষ্টি সম্পন্ন মানে কি, যে তুমি চোখ দা দূরে দেখা সেটা নয়, শুধু তুমি যে কাজটা করেছো সেই কাজটা কতটুক পর্যন্ত সফলতা অর্জন করা যাবে সেইটা তুমি অনুমান করবে বা তোমার চিন্তা ভাবনায় তোমার মনের চোখ দিয়ে দেখবে, সেটাকে বলছে দূরদৃষ্টি। চোখ দিয়ে যতদূর দেখা যায় সেই দূরদৃষ্টি নয়, এখানে সেটা বোঝায়নি। এরপরে আসো যে তা সত্ত্বেও ভবিষ্যতে অনেক পরিবর্তন দেখা দিতে পারে, যার ফলে কাঙ্ক্ষিত ফলাফল লাভ সম্ভব নাও হতে পারে। এটার কথা হলো তা সত্ত্বেও ভবিষ্যতে অনেক পরিবর্তন দেখা দিতে পারে। আজকে যে কাজটা আমি করেছি, কালকে যে সেই কাজটা এমনই থাকবে সেটা কিন্তু নয়, আরো আমার এই কাজটা আরো কি ভালো হতে পারে। যেমন এক্সাম্পল তোমাদেরই বলি, তোমরা স্কুলে গিয়ে আমরা সরাসরি ক্লাস করছি, এখন কোভিড-19 এর জন্য মহামারীর জন্য আমরা কি করছি, যে ঘরে বসে এখন দেখো ক্লাস নিচ্ছি। আমরা কি আগে সেটা কখনো ভেবেছিলাম যে আমরা এইভাবে ক্লাস নিব? রেসপন্স করো, ভেবেছিলাম? নো মিস। নো মিস। না। এই যে দেখো, এই যে আমরা কিন্তু ক্লাসই নিচ্ছি, আগে একসাথে ক্লাসে স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে নিয়েছি, এখন দেখো আমি বাসায় বসে, আর তোমরাও বাসায় বসে সরাসরি আমার ক্লাসটা দেখছো, শুনছো, আমিও তোমাদের দেখছি এবং শুনছি। এটা কিন্তু আমরা 1 বছর আগে ভাবি নাই, দেখো এখন চেঞ্জ হয়ে গেছে। এটাই ধরো একটা এক্সাম্পল। এরপরে আসো, অনেক সময় সময়ের সীমাবদ্ধতার কারণে বিভিন্ন বিকল্প সম্পর্কে চিন্তা করা সম্ভব হয় না। এ ব্যাপারে সময় নিয়ে বিচার বিশ্লেষণ করে দেখতে হয় কোন বিকল্প সমাধানটি বেশি কার্যকর। সিদ্ধান্তের এ পর্যায়ের জন্য প্রখর চিন্তা শক্তির প্রয়োজন হয়। দেখো, এই যে এখানে বলছে আমাদের সময়ের অভাবে বা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বা বিভিন্ন কারণে কাজে আমরা কি করি, বিকল্প সম্পর্কে চিন্তা ভাবনা করা সম্ভব হয় না। এ ব্যাপারে আমরা কি করি, এ ব্যাপারে সময় নিয়ে কি করতে, বিকল্প কোনো কাজ করতে গেলে তোমার এক্সট্রা টাইম নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে যে এই কাজটা কিভাবে করবে, কিভাবে করলে কেমন হবে, কাকে দিবে দায়িত্ব, ঠিক আছে? তাহলে চিন্তা ভাবনা করে যখন তুমি বিকল্প কোনো পথ নিবে বা বিকল্প কোনো পন্থা বেছে নিবে, তখন সেটা কার্যকর হবে, ঠিক আছে? তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে কি আমাদের প্রচুর চিন্তা ভাবনার বিষয় আছে। এরপরে আসো 4 নাম্বারটা, আসো একটি সমাধান গ্রহণ। তারপরে কি করলাম, 4 নম্বরে একটা সমাধান গ্রহণ করলাম। দেখি সমাধান গ্রহণটা কিভাবে করা যায়। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ স্তর হচ্ছে অনেকগুলো বিকল্প পন্থার মধ্য হতে একটি পন্থা বেছে নেওয়া। এই স্তরটি খুবই প্রভাবশালী। এটা মানুষের সমস্ত জীবন ধারাকে প্রভাবিত করে। মানুষ যদি একটি যুক্তিপূর্ণ বিকল্প খুঁজে নেয়, তবুও তারা সবচেয়ে ভালো পন্থাটা নির্বাচনের জন্য খুব কমই চেষ্টা করে। সময় এবং পারিবারিক অবস্থার দ্বারা মানুষ অনেক সময় প্রভাবিত হয়। যেমন দোকানে সুন্দরভাবে সাজানো জিনিসপত্র দেখে আকৃষ্ট হয়ে তাৎক্ষণিক ভাবে অল্প সময়ে সেই দ্রব্য কেনাকাটা করে ফেলতে পারে। পারিপার্শ্বিক অবস্থা ছাড়াও সিদ্ধান্ত গ্রহণকারীর বয়স, চাহিদা, আয় ইত্যাদির উপর একটি সমাধান গ্রহণ অধিকাংশে নির্ভর করে। একটি সমাধান গ্রহণের
সময় দেখতে হবে তা যথেষ্ট কার্যকর কিনা এবং এতে মন পরিতৃপ্ত হবে কিনা। এই যে এখানে সমাধান যে গ্রহণটা করলা তোমরা, এই সমাধান গ্রহণে তোমরা কি করতে হবে? প্রথমে সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ স্তরটা কি? একটি সমাধান গ্রহণ। আর সেই মধ্য হতে কি করবে? পন্থা বেছে নিতে হবে, আর সেই স্তরটি হবে খুব প্রভাবশালী। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টটা আসো, যেহেতু সময় কম, আমার 9 মিনিট আছে। 5 নাম্বারটা হলে তোমার পার্ট 5 কমপ্লিট হয়ে যায়। 5 নাম্বার পয়েন্ট কি? গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো তার ফলাফল জেনে দায়িত্ব গ্রহণ করাই হলো সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়। এই কথাটা তো অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে আসো গৃহীত সিদ্ধান্ত স্তরটি, সিদ্ধান্তটির দায়িত্ব গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে, নতুবা পূর্ববর্তী পর্যায়গুলো সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এটার অর্থটা হলো তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করে যে সিদ্ধান্তে পৌঁছাইয়াছো, সেই পৌঁছানোটা কি করতে? বাস্তবায়ন করতে হবে। আর তুমি যদি তখন বাস্তবায়ন মানে কি? যে কাজ করতে হবে, সেটা যদি তুমি সঠিক সময়ে না করো, তাহলে তুমি পিছনে যে পরিকল্পনা বা পর্যবেক্ষণ, যে দেখাশোনা, যে সিদ্ধান্ত নিয়েছো, যে বিকল্প পন্থা নিয়েছো, সেগুলো সব বিফলে যাবে। আচ্ছা, তারপরে কি হবে? সুতরাং বিকল্প বাছাইকরণের পর যে সমাধান গ্রহণ করা হলো তা কার্যকর করার জন্য দায়িত্ব গ্রহণ করতেই হবে। সিদ্ধান্ত গ্রহণকারী পরিবারের সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তিনি বহন করবেন, যার সাথে পরিবারের সকলের সুসম্পর্ক বিদ্যমান এবং যিনি যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য সচেতন। তোমরা যারা সচেতন পরিবারের, তারাই কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করে, আর সেই সিদ্ধান্তটা সকলের মাঝে যাচাই বাছাই করে, হ্যাঁ, কর্তব্যটা অর্পণ করে যে তোমরা সেই কাজটা করতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের পার্ট 5 শেষ। আমার সময়ও প্রায় মনে হয় শেষ, 6 মিনিট 5 মিনিট আছে, আর চলে যাবে। আর তোমরা সকলের রোল কি ট্যাক্স করে দিয়েছো? জি মিস। আচ্ছা, 3 জন বের হয়ে গেলে, তাই না? আচ্ছা, এখন তোমরা বিদায় নিতে পারো, আর আমি তোমাদের রোলগুলো তুলে নিচ্ছি। আজকে তারিখ হলো 20, তাই না? আচ্ছা, 20 তারিখ। রোলটা বলি প্রথমে, না? এটা না। এই আজকে প্রেজেন্ট তো অনেক কম, কারণটা কি? জি মিস, সবাই মনে হয় ঘুম আসতেছে। সবাই ঘুমাইতেছে? মনে হয় আজকে একটু বেশি শীত পড়ছে। শীত লাগে তো আর গরমের মধ্যে। আরে গ্রামে তো, এই তার জন্য শীত লাগতেছে অনেক। গ্রামে? এই লামিয়া কি গ্রামে? জি মিস। বাবার বাড়ি না নানার বাড়ি? বাবার বাড়ি। আচ্ছা, যাই হোক,
মাত্র এই 9 জন আসছো, গত ক্লাসে 22 জন ছিলে, আর আজকে মাত্র 9 জন। এই সুমাইশার রোলটা কি টেক্সট করে দিয়ে গিয়েছিল? এই সুমাইশার রোলটা জানো? জি মিস দিছে তো। ও 42, আচ্ছা ঠিক আছে। মাত্র এই কি হলো, এই আজকে আসে নাই, অরিন জয়েন করে নাই। মিস অরিনে কারেন্ট ছিল না, আমাকে মেসেজ আমি জিজ্ঞাসা করছিলাম, পরে বলছে মাত্র আসছে, আর পরে আর ওই হ্যাঁ ক্লাসই হ্যাঁ করে। বলছে। মিস ও, লালবাগে প্রতিদিনই কারেন্ট যায় গিয়ে সকালবেলা। আনিশা, ওর সাথে কারেন্টের দুশ্মনী আছে ক্লাসের সাথে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওই দিন আমিও ক্লাস করতে পারি। মাঝে মধ্যে সমস্যা হইতেই পারে, যেহেতু ইলেকট্রিক জিনিস। যাদের আইপিএস বাসায় আছে, ওয়াইফাই এর কানেকশনটা আইপিএস এ লাগায় রাখবা, তাহলে জি মিস, দেখবো এটাই কারেন্ট আর যাইবো না। প্রিয়ন্তি কি বলো? মিস বললাম এটাই করে রাখছি। ও আচ্ছা, আমিও সেটা করে রাখছি। ক্লাসের সময় কারেন্ট চলে যায়, পরে ক্লাস করতে পারি না। যাই হোক, আচ্ছা তোমরা এইচডব্লিউ গুলো করো না কেন? বাবা আমাকে একটা কথা বলো তো, নাকি আমার পড়া পছন্দ হয় না, কোনটা? এখন বলো না কেন কথা, সবাই চুপ, বলো কিছু, কিছু বলো। মিস কি বলবো, খুঁজে পাই না। আল্লাহ, কি বলে? আমি তো প্রশ্নের উত্তর বলেই দিচ্ছি, আমি তো প্রশ্নের উত্তর বলেই দিই, খুঁজে পাবে না কেন? আশ্চর্য তো, কেন খুঁজে পাবে না? তুমি আমার ক্লাসটা দেখো না তার জন্য। মিস দেখি দেখি, আমি আমি আসলে কি মাঝে মাঝে করি, আবার ইচ্ছা করে। আচ্ছা। আচ্ছা প্রিয়ন্তি, তুমি করো না কেন? আনিশা করে না কেন? আনিশা, আনিশা জি মিস। তুমি করো না কেন? মিস ভুলে যাই। হ্যাঁ, মিস ভুলে গেছিলাম। ভুলে গেছিলা ঘুমাইতে ঘুমাইতে? প্রিয়ন্তির কি হয়েছে? প্রিয়ন্তি তো পড়াশোনা করে এখন, প্রিয়ন্তিও তো লেখে মিস না। প্রথমটা করছিলাম, দেয়া হয় নাই আর। না, এইভাবে বলতে নেই। তুমি যদি লিখো তাহলে তোমার মনে হবে কি জানো, যে তোমার পড়াটা এখনই কমপ্লিট হয়ে যাবে। এটা তো তোমার যে 9-এ পড়া শেষ, 10-এ উঠলে আর পড়তে হবে না, এমন কিন্তু নয়। তোমার 9-এও মনে রাখতে হবে, 10-এও মনে রাখতে হবে, এবং পরীক্ষা যে দিবে সেই পর্যন্ত তোমার মনে রাখতে হবে। আর শুধু পরীক্ষা দিলেই শেষ হয়ে যাবে সেটা কিন্তু নয়। মনে করো এই এসএসসি পরীক্ষার পড়া, ইন্টারের পড়া, অনার্স মাস্টার্স এর পড়া, যখন তুমি চাকরি বাকরির ক্ষেত্রে কোথাও চাকরির পরীক্ষা দিতে যাবে, এই পড়াগুলো আবার তোমার সেই পরীক্ষাতে আসবে, এই জন্য ভোলা যাবে না। ঠিক আছে? মিস কিসে দিব? মেসেঞ্জারে? গ্রুপে দিয়ে দাও, আচ্ছা আচ্ছা, গ্রুপে দিয়ে দিবে। ঠিক আছে মিস, তাহলে আজকে থেকে দিব নি। হ্যাঁ, কমার্সের গ্রুপে দিয়ে দিবে। তুমি যদি প্রশ্নটা লিখো তাহলে তোমার কি সুবিধাটা কি জানো, যে প্রশ্নগুলো তোমার পড়া হয়ে গেল। আচ্ছা, সময় জি কিন্তু মিস। খুব কম। মিস যখন শেষ হয়ে যাবে যখন তখন। হ্যাঁ, তাহলে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা মিস সকলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।